আজকের গল্প বালুচরী। লেক গার্ডেন্সের একটি অভিজাত পাড়ায় বাস করেন অনিমেষ বাবু এবং তার স্ত্রী গায়ত্রী দেবী। অনিমেষ বাবুর বয়স প্রায় 60। তিনি কলকাতার একটি নামকরা কলেজের প্রিন্সিপাল। তার স্ত্রী গায়ত্রী দেবীর বয়সও প্রায় 55। তাদের দোতলা বাড়িটি খুব সুন্দর সাজানো গোছানো এবং তাদের একটি দামি গাড়িও আছে। অনিমেষবাবু এবং গায়ত্রী দেবী খুবই ভালো মানুষ। পাড়ার সবাই তাদের খুব সম্মান করে। অনিমেষবাবু এবং গায়ত্রী দেবী একতলাতেই থাকে। যেহেতু তাদের বয়স হয়েছে তাই দোতলার সিঁড়ি বেয়ে উঠতে তাদের কষ্ট হয়। দোতলায় থাকে অনিমেষবাবু এবং গায়ত্রী দেবীর একমাত্র ছেলে অর্ঘ্য। অর্ঘ্য একজন গাইনোকোলজিস্ট। তার বয়স প্রায় 35। তার স্ত্রীর নাম শতরূপা। তাদের প্রায় 10 বছর বিয়ে হয়েছে, কিন্তু শতরূপা মা হতে পারেনি। এর কারণ হিসাবে অর্ঘ্য বলেছে যে শতরূপা আর মা হবার কোনো সম্ভাবনা নেই। সে যেহেতু একজন গাইনোকোলজিস্ট তাই সে সব টেস্ট করে দেখেছে যে শতরূপা আর মা হতে পারবে না। কিন্তু এই নিয়ে অর্ঘ্যর মনে কিন্তু কোনো ক্ষোভ নেই। সে শতরূপাকে খুব ভালোবাসে। অনিমেষবাবু ও গায়ত্রী দেবীও শতরূপাকে খুব ভালোবাসে। তাদের যেহেতু মেয়ে নেই তাই শতরূপাকে তারা মেয়ের মতনই ভালোবাসে। বিশেষ করে অনিমেষবাবু একটু বেশি বৌমাকে প্রশ্রয় দেন। শতরূপার সবই ভালো, কিন্তু সে বড্ড ছেলে মানুষ। কারণে অকারণে রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকে। আর তার একটা খুব খারাপ স্বভাব ছিল যে তার শাড়ি কেনার খুব নেশা ছিল। সে বাংলাদেশের প্রত্যেকটা শাড়ি তার আলমারিতে স্থান পেয়েছে। এছাড়া ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের শাড়ি, এমনকি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যেসব নামকরা শাড়ি সবই সে কিনেছে। কিন্তু এই শাড়িগুলো সে পরতো না। সে কিনে সেগুলো আলমারিতে রেখে দিত। এই শাড়ি কেনাটা তার একটা নেশায় পরিণত হয়েছিল। শুধু শাড়ি কেনা নয়, সেই শাড়িগুলো কিভাবে তৈরি হয়েছে, সেগুলো প্রাচীন যে ঐতিহ্য, সেগুলো তৈরি করার পেছনে যদি কোনো কারণ থাকে সেগুলো সব সে ডায়েরিতে লিখে রাখত। এই নিয়ে অর্ঘ্য এবং গায়ত্রী দেবী খুব রাগ প্রকাশ করেছেন। তারা বলেছেন এইভাবে প্রত্যেক মাসে এত টাকা খরচ করা শাড়ির পেছনে ঠিক না। গায়ত্রী দেবী বলেছেন যে তুমি এর থেকে সোনা কেন বৌমা, তাও সেগুলো কাজে লাগবে। কিন্তু অনিমেষ বাবু একটু বেশি প্রশ্রয় দিতেন বৌমাকে, তাই তিনি কিছু বলতেন না। তিনি শুধু একটু ঠাট্টা করে বলতেন যে আমার বৌমা শাড়ি নিয়ে গবেষণা করছে, তাকে একজন শাড়ি গবেষক বলা যেতে পারে। গায়ত্রী দেবী বলতেন যে তোমার জন্যেই বৌমা এত প্রশ্রয় পাচ্ছে। গায়ত্রী দেবী এই নিয়ে আর কিছু বলতেন না। এর মধ্যে একদিন শতরূপার জন্মদিন এসে গেল। শতরূপা বায়না ধরল যে তার সব শাড়ি আছে, একমাত্র বালুচরী শাড়ি একটি তার নেই। এই শাড়িটা এবার তার জন্মদিনে চাই। গায়ত্রী দেবী বললে এই তো গত মাসে তুমি একটা 12,000 টাকা দিয়ে ইক্কত কিনলে, এইভাবে প্রত্যেক মাসে টাকা খরচ করা ঠিক না। কিন্তু শতরূপা শাড়িটা নেবেই। একদিন সকালে উঠে গায়ত্রী দেবী দেখেন শতরূপা তখনও নিচে নামেননি। তিনি কষ্ট করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দেখলেন শতরূপা মুখ ভার করে বসে রয়েছে। বলল যে আপনার ছেলেকে আমি বললাম বালুচরী শাড়ি কিনে দেওয়ার কথা, কিন্তু সে রাজি নয়। গায়ত্রী দেবী বলল ও তো ঠিকই বলেছে। ঠিক আছে, তুমি আর রাগ করে বসে থাকো না, তুমি নিচে এসো, অনেক কাজ বাকি রয়েছে, তুমি একটু আমার হাতে হাতে করে দাও। শতরূপার কিছু না বলে নিচে নেমে গেল। অনিমেষবাবু সবই শুনেছিলেন। তিনি মনে মনে ঠিক করলেন যে জন্মদিনে তিনি তার বৌমাকে একটা বালুচরী শাড়ি কিনে দেবেন। সেই মতো তিনি জন্মদিনের দিন সকালবেলা কলেজ থেকে বেরিয়ে মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে একটা দামি বালুচরী শাড়ি কিনলেন। কিন্তু বাড়ি ঢুকতে গিয়ে তার ভয় হলো যে যদি গায়ত্রী দেখে ফেলে, এই জন্য সে ভয়ে ভয়ে এসে ডোরবেল বাজালো। কিন্তু তার ভাগ্য ভালো ছিল, দরজা খুলে দিল তাদের কাজের মেয়েটি।
অনিমেষবাবু তাড়াতাড়ি এসে তার আলমারিতে শাড়িটা তুলে রাখল। জন্মদিনের দিন গায়ত্রী দেবী নিজের হাতে সব রান্না করলেন। সন্ধ্যাবেলায় তিনি বৌমাকে একটি দামি হীরের কানের দুল দিলেন। অর্ঘ্যও শতরূপাকে একটা দামি হীরের পেন্ডেন্ট দিলেন। অনিমেষবাবু চুপি চুপি শতরূপাকে তার ঘরে ডেকে নিয়ে এসে শাড়ির বাক্সটা হাতে দিলেন। বলল, খুলে দেখো। শতরূপা খুলে দেখে একটা বালুচরী শাড়ি। সে তো খুবই আনন্দ পেল। অনিমেষবাবু বলল, এবার তুমি ওপরে গিয়ে শাড়িটা পরে নিচে নেমে এসো, দেখো কেউ যেন না দেখে। শতরূপা দোতলা থেকে সেজে গুজে সেই বালুচরী শাড়িটি পরে নিচে নামলো। তখন বসার ঘরে অর্ঘ্য, গায়ত্রী দেবী এবং অনিমেষবাবু সবাই বসেছিলেন। ওকে বালুচরী শাড়ি পরে নাচতে দেখে গায়ত্রী দেবী এবং অর্ঘ্য খুব অবাক হয়ে গেল। তারা দুজনে মুখের দিকে চাওয়াচাই করতে লাগলো। বুঝলো এটা অনিমেষবাবুর কাণ্ড। অনিমেষবাবু তখন মুচকি মুচকি হাসছেন। শতরূপা বলল যে হ্যাঁ, এটি বাবাই আমাকে উপহার দিয়েছে জন্মদিনে। সে এসে গায়ত্রী দেবীকে এবং অনিমেষবাবুকে প্রণাম করল। গায়ত্রী দেবী সোফা থেকে উঠে এসে শতরূপাকে জড়িয়ে ধরে গালে আদর করল। বলল, এই শ্বশুরের প্রশ্রয়ে তুমি দিন দিন আরও ছেলে মানুষ হয়ে যাচ্ছ। আচ্ছা, তোমার বালুচরী শাড়ি তো পাওয়া হলো, এবার চলো, খাবে চলো। এই বলে তারা খাবার টেবিলে বসলো। সে বৌমার জন্য পায়েস রান্না করেছিল। সে বৌমাকে চামচে করে নিজে হাতে পায়েস খাইয়ে দিল। তারপর তারা একসঙ্গে খেতে শুরু করল।